আমাদের সহকর্মী আরেকজন এরই মধ্যে যুক্ত হয়েছে নাহিয়ান বিন জসিম। তিনি সাভারে যাচ্ছেন, এই বিষয়ে হয়তো আরো বেশি ভেতরকার খবর তিনি আমাদেরকে জানাতে পারেন। আমরা এর মধ্যেই আসলে নাহিয়ান বিন জসিম, নিশ্চয়ই আপনিও জেনেছেন যে খেলার মাঝেই তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েছেন। তার সহকর্মীরা তার সাথে ছিলেন। সর্বশেষ আসলে কোনো খবর তার সম্পর্কে, তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে কিনা? বিশেষ করে আমরা যতটুকু জানি যে তিনি সাভারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে, এবং নানা রকম আসলে খবর আসছে গণমাধ্যমগুলোতে। খুব পরিষ্কারভাবে আসলে ধারণা করা যাচ্ছে না, কারণ ডাক্তাররা এখনও কোনো কথা গণমাধ্যমকে জানাননি তামিম ইকবালের শারীরিক অবস্থা আসলে কতটুকু এখন পর্যন্ত অবস্থায় আছেন। আপনি যেহেতু এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, সর্বশেষ আপনার কাছে কোনো তথ্য এসে পৌঁছেছে কিনা সেটি আমাদেরকে একটু জানাবেন। না, আসলে আপনি যে আশঙ্কার কথা বলছেন বা শঙ্কার কথা বলছেন, আমরা ততটুকু পর্যন্ত এখন পর্যন্ত জানি, অর্থাৎ খুবই আশঙ্কাজনক অবস্থায় আপাতত কেপিজি হসপিটাল সাভারের সেখানে তামিম ইকবালকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সো আপনি বুঝতেই পারছেন যে আসলে এটা খুব একটা যে স্বাভাবিক প্রক্রিয়া তা কিন্তু না, খুবই ক্রিটিক্যাল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তামিম ইকবাল যাচ্ছেন। এবং যদি সকাল থেকে শুরু করি, আজকে সকালবেলা টস করেছেন তামিম ইকবাল। টসের সময় তিনি আসলে অসুস্থ বোধ করছিলেন এবং তারপর তিনি যখন ড্রেসিং রুমে ফিরে এসেছেন, সাধারণত টসের পর আধা ঘন্টার মতো একটা সময় থাকে কিন্তু ব্যাটিং এ নামা বা ফিল্ডিং এ নামার। সো ওই জায়গা থেকে তিনি যখন ড্রেসিং রুমে ফিরেছিলেন, তখন তার যারা টিমমেট আছেন বা সতীর্থ আছেন সবাইকে তিনি বলছিলেন যে তার খুব অস্বস্তি লাগছে। তিনি গ্যাসের কথা আসলে বলছিলেন যে খুব সম্ভবত গ্যাস্ট্রিকের কোনো একটা প্রবলেম তার হচ্ছে। পরবর্তীতে তিনি আস্তে আস্তে আসলে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন বা লুটিয়ে পড়ছিলেন। একটা সময় যখন খারাপ অবস্থা হলো, তখন আসলে হেলিকপ্টার ডাকা হলো এবং হেলিকপ্টার যখন আসলো, তখন কিন্তু আসলে তামিম ইকবালকে হেলিকপ্টারে করে ঢাকায় দ্রুত আনার মতো অবস্থা ছিল না। মানে এই পরিস্থিতিটাই কিন্তু আসলে বলে দেয় যে খুব একটা যে ভালো অবস্থায় তামিম ইকবাল ছিলেন ওই সময়টায়, তা না। এবং এরপর যখন তাকে কেপিজি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এরপর তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, এখন আসলে বলতে হয় যে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন তামিম ইকবাল। সবাই প্রার্থনা করছে এবং আজকে কিন্তু একটা জরুরি বোর্ড মিটিংও ছিল বিসিবিতে। আমরা দেখেছি সবাই তড়িঘড়ি করে আসলে বেরিয়ে গেছেন এবং বোর্ড মিটিংটা স্থগিত করা হয়েছে। সাধারণত কেউ অসুস্থ হতেই পারেন, কোনো সমস্যা হতেই পারে, কিন্তু বোর্ডের পক্ষ থেকে যখন জেনেছেন, বোর্ড সভাপতি বা সিইও আছেন সবাই যখন জেনেছেন যে এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা, তারা দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবালের চিকিৎসার সর্বাত্মক সহযোগিতার জন্য, কিংবা দ্রুত আসলে তাকে সর্বাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য তাকে আসলে সেটা নিশ্চিত করার জন্য তারা সবাই বেরিয়ে পড়েছেন এবং খুব সম্ভবত তারা সাভারের দিকে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি গাড়িতেই বসে আছি এবং আমরাও আসলে তড়িঘড়ি করে সাভারের দিকেই যাচ্ছি। আপাতত গন্তব্য সেখানেই। আর ঢাকায় আনার একটা প্রক্রিয়ার কথা আমরা শুনেছি, কিন্তু যেহেতু লাইফ সাপোর্টে আছে, এখন আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা যায় কিনা কিংবা হেলিকপ্টার করে আনার মতো অবস্থা আছে কিনা সেই আপডেটটা আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে সবশেষ যে আপডেটের কথা আপনি বলছিলেন, তামিম ইকবালের আপডেট আশঙ্কাজনক। সবার আসলে জসিম, একই সাথে যেহেতু হাসপাতালে ভর্তি করা হয়েছে তামিম ইকবালকে, তার সহকর্মীরা নিশ্চয়ই সেখানে যাবেন, এটা আমরা সাধারণ ধারণা করি, যাদের সাথে তিনি আসলে এতক্ষণ মাঠে ছিলেন। সেরকম কারো কোনো আসলে তথ্য জানেন কিনা যে কে আছেন তার সাথে এই মুহূর্তে হাসপাতালে? তাদের কারোর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ আসলে আপনাদের হয়েছে কিনা বা আপনার পক্ষে সম্ভব কিনা? হ্যাঁ, আমি আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোনে আসলে পেয়েও ছিলাম। শিপন, যিনি আসলে টিম ম্যানেজার মোহামেডানের, তার সঙ্গে কথা বলছি। তিনি আসলে তামিম ইকবালের সর্বাত্মক আপাতত যে দেখাশোনার কাজ সেটা তিনি করছেন, তার সঙ্গে কথা বলা চেষ্টা করেছিলাম। তিনি ফোনটা পিকও করেছিলেন। তিনি যেটা বলেছেন যে আসলে ভাইয়া খুবই ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আপাতত আপনাকে কোনো সিদ্ধান্ত বলবো জানাবো ওই অবস্থায় আসলে নেই। একটু সময় দিতে হবে, একটু সময় দেওয়ার পর হয়তো আমরা একটা কোনো কিছু আপনাদেরকে জানাতে পারবো। এই সময়টা আসলে আপনি জানেন তিনি যেহেতু আপাতত তার সঙ্গে আছেন, সবকিছু দেখাশোনা করছেন, ওই সময় তাকে আসলে বিরক্ত করাটাও খুব একটা সমীচীন না। বাট তিনি আসলে বুঝিয়ে বলেছেন যে এরকম একটা অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা, এটাই তিনি বলেছেন যে ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়, ঢাকায় আনা হবে নাকি সেখানে চিকিৎসা চালানো হবে, সব বিষয়ে হয়তো আমরা আরো কিছুক্ষণ পর আরো আপডেট জানার পর হয়তো আমরা জানাতে পারবো। আপাতত যেহেতু রাস্তায় আছি, বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছি। পরিবারে কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, বা তারা কি সেখানে যাবেন নাকি তারা ঢাকায় আনা পর্যন্ত অপেক্ষা করবেন? তার ভাই যিনি নাফিস ইকবাল, তাকে কল করা হয়েছিল, আমরা চেষ্টা করছি, কিন্তু তাকে আসলে আমরা রিচ করতে পারিনি। কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সবাই খুবই উদ্বিগ্ন এবং ব্যস্ত। সবাই চেষ্টা করছেন আসলে তাকে যত দ্রুত সম্ভব তাকে সর্বাধুনিক চিকিৎসা বা সর্বোচ্চ চেষ্টা করা আসলে দ্রুত সুস্থ করে আনার, সেই চেষ্টা নিয়ে আসলে সবাই ব্যস্ত। আমরা যারা
যিনি আসলে কোচিং স্টাফের একজন আছেন আনোয়ার হোসেন, তার সঙ্গে আমরা কথা বলেছি ঠিক ড্রেসিং রুমে কি হয়েছিল তখন। তিনি আসলে পুরো ঘটনাটা আমাকে ব্যাখ্যা করেছেন। তিনি বললেন যে আসলে যখন তিনি টস করে এসেছেন তখন থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন, তার খারাপ লাগছিল, বলছিলেন যে আমার খুব সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। আপনি জানেন বিকেএসপিতে যখন খেলা থাকে তখন কিন্তু খুব ভোরে উঠে ক্রিকেটাররা ঢাকা থেকে সাভারের বিকেএসপিতে যান। তো একটা লম্বা পথ পাড়ি দিয়ে কিন্তু যেতে হয়। সবাই হয়তো বা চিন্তা করছিলেন যেহেতু সকাল সকাল উঠে জার্নি করে এসেছেন, খারাপ লাগতে পারে, তিনি কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন। তিনি কিন্তু আসলে তখন খেলায় আর সেভাবে নিজেকে নিযুক্ত করেননি। তিনি আসলে ড্রেসিং রুমে সময় কাটাচ্ছিলেন। টস করে আবার ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন, বলছিলেন যে তার খারাপ লাগছিল। রাইট, আচ্ছা, ওখানেই খারাপ লাগার কথা বলেছেন। এবং আমরা যতটুকু জেনেছি, হয়তো চিকিৎসকরা এটা ভালো বলতে পারবেন, টসের পরে আসলে পরপর দুটো স্ট্রোক হয়েছে এরকম একটা কথা আমরা শুনেছি। আর নিশ্চিত করে শতভাগ এখন কিছু বলতে পারছি না, যেহেতু আসলে এটা আসলে কি বলে চিকিৎসার একটা চিকিৎসকদের একটা ভাষ্য বা তাদের কথা বলার কথা। সো ওই জায়গা থেকে আমরা নিজেদের মতো করে আসলে বলতে পারবো না। বাট আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে ঠিক টসের পর তিনি অসুস্থ হয়ে গেছেন এবং খুব সম্ভবত তখন তিনি তিনি অসুস্থ হয়ে পড়েন। আপনি যাচ্ছেন সেখানে, নিশ্চয়ই নাহিন আমরা আপনার কাছ থেকে সর্বশেষ খবরাখবর জানবো এবং একই সাথে তামিম ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কেও ডাক্তাররা নিশ্চয়ই পুরোপুরি গণমাধ্যমের কাছে এবং পুরো দেশবাসীর কাছে আসলে বিষয়টি নিশ্চয়ই খোলাসা করবেন। সবাই আসলে উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে।